এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি চিংড়ি মাছের কালিয়া। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও ভালো, অসাধারণ লাগে। মাংস ফেলে সবাই এটাই খাবে, এত সুন্দর হয়। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার নিলাম আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কিছুটা আলু গোটা করে কেটে নিয়েছি। এবার লবণ আর হলুদ দিয়ে আলুগুলো একটু ভেজে নেব, যতক্ষণ না আলুটা হাফ সিদ্ধ মতন হয়ে আসে। সেইভাবে লো টু মিডিয়াম আছে আলুগুলো একটু ঢেকে ঢেকে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নেব। এবার সেই তেলে দেব কিছুটা চিংড়ি মাছ। লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব, ভেজে একটা পাত্রে তুলে নেব। চিংড়ি মাছের তো অনেক কিছু খাওয়া হয়, এইভাবে একবার বানিয়ে দেখো। একটু ছোটোর থেকে একটু বড় চিংড়ি যেগুলো সেইগুলো। এবার চিংড়ি মাছগুলো ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি। এইবার কড়াইতে যে তেল ছিল তাতে গোটা গরম মশলা আর একটু চিনি ফোড়ন দিয়েছি, আর দেব একটা পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা কি বেশ একটু লালচে লালচে ভাব হবে, তখন দেব একটা ছোট টমেটো কুচি। টমেটোটা দিয়ে টমেটোটা একটু গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে দেব 3-4 চামচ মতো আদা আর রসুন বাটা দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দেব। জল দিয়ে টমেটোটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে। এবার দেব 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো আর 2 চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে কষালে তাহলে মশলাগুলো তলা ধরে যায় না। এইভাবে কষালে রান্নার স্বাদটাও ভালো আসে। এবার দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। সব কিছু সুন্দর করে মিশিয়ে নেব, নিয়ে একটু ঢেকে রান্না হতে দেব। দেখো ঢেকে টমেটো সিদ্ধ হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধ ছেড়ে গেছে। তখন দেব কিছুটা কসুরি মেথি হাতে ঘষে। মেথি দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে মশলা থেকে যেই তেল ছাড়বে তখন ভেজে রাখা আলু আর চিংড়িগুলো দিয়ে দেব। দিয়ে 1/2 কাপ মতো জল দিয়ে কষিয়ে নেব। জলটা যতক্ষণ না টেনে আসছে ততক্ষণ ধরে কষাবো, একটু ঢেকে ঢেকে। কষানো হয়ে গেছে, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো জলটা পুরোটাই টেনে এসছে, আলুগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো গরম জল দেব। যে যেমন ঝোল খাও সেইভাবে জলটা দেবে। দিয়ে আমি 10 মিনিট ঢেকে এটাকে রান্না করে নেব। রান্না করে লবণ আর ঝাল ভালো করে চেখে নেব, নিয়ে 2 কাঁচা লঙ্কা দেব। আর দেব 1/2 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো, নিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট রেস্টে রাখার পরেই দেখো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিংড়ি মাছের কালিয়া।